নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। আজকের দিন দুটি কারণে আজকের দিনটি বিশিষ্ট, তার মধ্যে একটি হচ্ছে ভাষাচার্য জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আপনারা সকলেই তার নাম জানেন। তিনি আজকে প্রয়াত হন 1977 খ্রিস্টাব্দে। আর অরুণাচল মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের শুভ আবির্ভাব হয়েছিল আজকের তিথিতে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 15ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 29শে মে 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 8:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। আজকে ষষ্ঠী, নক্ষত্র শ্রবণা, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ, দিনের বেলা 8:31 গতে রাক্ষসগণ, রাত্রি 7:50 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখে দেবেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কলির কথা বলছি আমরা। কলি, এই যে আমরা বলি ঘোর কলি, সেই কলিও কিন্তু একজন দেবতা, মানে বরুণের ছেলে। কিন্তু বায়ু পুরাণ মতে সে বরুণের ছেলে। তো সেই কলির জীবন বৃত্তান্ত, তাকে নিয়ে নানান কাহিনী, সেই সমস্ত শোনাতে শুরু করেছি। সকালবেলায় কলির কথা শোনাচ্ছি, আপনারা রেগে যাচ্ছেন কিনা জানি না। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। উপাসক ও উপাস্য নামে যে প্রবন্ধটা পড়ে শোনাচ্ছিলাম, আজকে সেই প্রবন্ধ শেষ হয়ে যাবে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে আমরা এখন রাজবলহাটে রাজবল্লভী দেবীর মন্দিরে আছি। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। এবারে তাহলে একটু গানের পর পুরাণ চিরন্তন, কলির কথা। কলির কথা বলতে বসেছি পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। ভাগবত পুরাণে কলিকে আবার অন্যরকম সব তার পরিচয় দেওয়া হয়েছে। বরুণের পুত্র টুত্র ইত্যাদি ইত্যাদি নয়। ভাগবত পুরাণে তিনি ক্রোধ আর হিংসার পুত্র, মানে ব্রহ্মার বংশের লোক আর কি। ব্রহ্মার পুত্র অধর্ম, অধর্মের পত্নী মৃষা, এইরকম করে কলির জন্ম হবে। এটা আমরা বলেছিলাম যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, তার মানে সৃষ্টির সময় থেকেই কিন্তু কলি আছে। কলি বলতে যদি বোঝায় পাপ, হিংসা, এইসব বোঝায় আর কি, কটু কথা, অধর্ম, এগুলো কিন্তু একেবারে ব্রহ্মার সময় থেকে বা একেবারে সৃষ্টির সময় থেকে আছে। তো বোঝাই যাচ্ছে যে মানুষের চরিত্রের যেগুলোকে দোষ বলে মনে করা হয় সেইগুলোকে একটা মানুষের আকার দেওয়া হচ্ছে। বায়ু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে কলির দুটি ছেলের কথা বলা হয়েছে। তাদের একজনের নাম হচ্ছে জয় আর একজনের নাম হচ্ছে বিজয়। তো এই কলির ঔরসে নিকৃতির গর্ভে 4 জন রাক্ষস পুত্রের জন্ম হয়। এরা আকারেও খুব ভীষণ। এদের নাম হচ্ছে নাক, বিঘ্ন, সদ্ধম, বিধম। এদের মধ্যে বিঘ্নর কোনো মাথা নেই, নাকের কোনো শরীর নেই, সদ্ধমের একটাই হাত আর বিষমের একটা পা। মানে কলি সংক্রান্ত যা কিছু সেগুলোকে যতটা সম্ভব বিকৃত করে, যতটা সম্ভব কুৎসিত করে তোলবার একটা চেষ্টা আমাদের পুরাণের যারা পুরাণকার তাদের মধ্যে ছিল। তো মহাভারতের অনেকগুলো ঘটনায় এই কলিকে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে কলিকে দেখা গেছে। কলি এসে উপস্থিত হয়েছেন। যেমন মহাভারতের অংশাবতরণ পর্বে, মহাভারতের
যে প্রধান চরিত্র, প্রতিনায়ক, ভিলেন দুর্যোধন, দুর্যোধনকে বলা হয়েছে দুর্যোধন কলির অংশে জাত, কলির অংশে তার জন্ম। মানে এই কথাটা কিন্তু মহাভারতের নানা জায়গায় আছে, বুঝতেই পারা যাচ্ছে যে দুর্যোধনের ভেতরে কলির প্রতাপ খুব বেশি, সেই কারণে এরকম একটা কথা বলা হয়েছে। বনপর্বের ভেতরে নল উপাখ্যানে কলি খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র। বিদর্ভের রাজকন্যা দময়ন্তী, তার রূপগুণের কথা সে সময় গোটা পৃথিবীতে তো বটেই, একেবারে দেবলোকে ছড়িয়ে পড়েছে। ফলে দময়ন্তীর বাবা বিদর্ভরাজ ভীম যখন দময়ন্তীর স্বয়ম্বর সভার আয়োজন করলেন, তখন দেশ বিদেশের রাজা মহারাজারা যেমন সেই স্বয়ম্বর সভায় যোগ দিতে এলেন, তেমনি ইন্দ্র, অগ্নি, বরুণের মতো দেবতারাও সেই স্বয়ম্বরে যোগ দেওয়ার জন্য এলেন। কিন্তু আপনারা সে গল্প জানেন, কয়েকদিন আগেই বলেছি যে দময়ন্তী তো একেবারে গোড়া থেকেই নিষদরাজ নলের প্রেমে পড়ে গেছেন। ফলে তিনি স্বয়ম্বর সভায় তার গলায় বরমাল্য দিলেন, দেবতারাও সেটা মেনে নিলেন। এরপর এই নল আর দময়ন্তীর বিয়ে হয়ে যাবার পর দেবতারা যখন স্বর্গলোকে ফিরে যাচ্ছেন, তখন পথে কলি আর দাপরের সঙ্গে তাদের দেখা হলো। তা দেবতারা জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় যাচ্ছ? কলি বললেন যে আমরা দময়ন্তীর স্বয়ম্বরে যোগ দিতে যাচ্ছি, আমি দময়ন্তীকে বিয়ে করব। কলি বলছে। তো ইন্দ্র বললেন যে স্বয়ম্বর তো হয়ে গেছে, দময়ন্তী নিষদরাজ নলকে স্বামী রূপে বরণ করেছেন, আমরা তো বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছি। তো কলি খুব রেগে গেলেন এবং ভাবটা এমন দেখালেন যেন দেবতাদের ফেলে একজন মানুষের গলায় মালা দিয়ে দময়ন্তী খুব অপরাধ করেছে, আর সেই জন্য এই দুজনকে ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন কলির কথা। নল দময়ন্তীর উপাখ্যানে কলির যে ভূমিকা, সেইটা নিয়ে বলছি আপনাদের, কলিকে বোঝাবার জন্য, আপনাদের চেনা গল্প। ফিরে আসছি গানের পর। আর কলি এরকম কথা তো বললেন, যা বললাম একটু আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমার আগের পর্বে, যে না না এ কি, দেবতারা থাকতে এই দময়ন্তী একজন রাজাকে বিয়ে করবে, মানুষকে বিয়ে করবে, এর জন্য শাস্তি পেতে হবে তাকে। দেবতারা বুঝতে পারছেন যে কলির ভেতরে ভেতরে খুব রাগ হয়েছে, খুব হিংসে হয়েছে। তো দেবতারা বললেন, বোঝালেন যে হ্যাঁ, আমাদের অনুমতি নিয়েই এই বিয়েটা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আর তাছাড়া নল তো খুব ভালো, সর্বগুণ সম্পন্ন, খুবই খুবই ন্যায়পরায়ণ রাজা, তার খুব ধর্মে মতি। এইরকম একজন রাজাই তো দময়ন্তীর উপযুক্ত, মানুষ হিসেবে সে খুব ভালো। না না, তার সঙ্গে শত্রুতা করা তোমার উচিত বলে আমরা মনে করি না, মনে সেটা করলে তোমার ক্ষতি হবে। কিন্তু কলিকে বলছেন। তো কলি সেসব কথায় কান দিল না, বরং দেবতারা চলে যেতেই দাপরকে বলল যে দময়ন্তীকে আমি পেলাম না, নল রাজা পেল, এমনটা ভেবে আমার ভয়ঙ্কর রাগ হচ্ছে। আমি যে কোনো উপায়ে নলকে দময়ন্তীর থেকে আলাদা করতে চাই, তুমি পাশা খেলার মাধ্যমে আমাকে সাহায্য করো। তো কলি অনেক খুঁজে টুজে নানান রকম কৌশল করে নলের একটা সামান্য দোষ আবিষ্কার করে তার দেহের মধ্যে প্রবেশ করলেন। এই যে সামান্য দোষটা কি, বলবো না করে আপনাদের বলে ফেলি। তার কারণটা এই যে ছোটবেলা থেকে এই কথাটা শুনে আসছে এবং কম বয়সে খুব ভয়ও পেয়েছি। বাড়ির গুরুজনেরা বলতেন যে জলত্যাগ করে তারপর ভালো করে পা ধুতে হবে, সেটা না হলে সেই পথ দিয়ে কিন্তু কলি তোমার শরীরে প্রবেশ করবে। এই যে কথাটা বলতেন, এই কথাটার ভেতরের ইতিহাসটা হচ্ছে এই, কলি এই পথ দিয়েই তাহলে নল রাজার ভেতরে প্রবেশ করেছিলেন। তো তারপর কিভাবে কলির প্ররোচনায় নল রাজার ভাই পুষ্কর খুব রাজ্য পাবো সে এসে নল রাজাকে পাশা খেলায় আহ্বান করলো, এবং কিভাবে কি হলো না হলো সেগুলো তো আপনারা জানেন। কিন্তু মহাভারতে আছে, এই পুষ্কর যখন নলের সভায় যাচ্ছেন, তখন কলি তার পেছন পেছন একটা ষাঁড়ের রূপ ধরে চলতে লাগলেন। পুরাণের ভাবনায় কিন্তু ষাঁড় হচ্ছে ধর্মের প্রতিরূপ, অর্থাৎ মূর্তিমান অধর্ম যেন ধর্মের ছদ্মবেশ ধরে পুষ্করের পেছনে পেছনে যাচ্ছেন।
শক্তিমান অধর্ম ধর্মের বেশ ধরে, এটা আমাদের চারপাশে আমরা খুব দেখতে পাই না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। বিবেকানন্দের রচনা উপাসক ও উপাস্য পড়ে শোনাই আপনাদের। তবে এই সকল হইতে ত্রাণের উপায় কি এবং এখানে কি বা তোমার চাই? একটি ভাব হইল দুঃখ হইতে অব্যাহতি। আমরা প্রত্যেকেই দুঃখ হইতে নিস্তার পাইবার জন্য দিবারাত্র চেষ্টা করিতেছি। কর্মের দ্বারা ইহা হইবার নহে, কর্ম কর্মই বাড়ায়। যদি এমন কেহ থাকেন যিনি নিজে মুক্ত এবং আমাদিগকে সাহায্য করিতে প্রস্তুত, তবে ইহা সম্ভবপর। প্রাচীন ঋষির ঘোষণা, হে মর্তলোকবাসী ও ঊর্ধ্ব লোক নিবাসী অমৃতের সন্তানগণ, তোমরা সকলে শোনো, আমি রহস্য আবিষ্কার করিয়াছি। যিনি সকল অন্ধকারের পারে, আমি তাহাকে জানিয়াছি। এই সংসার মহাসমুদ্র আমরা পার হই কেবল তাহারই কৃপায়। ভারতবর্ষের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে ধারণা এইরূপ: স্বর্গ আছে, নরক আছে, মর্তলোক আছে, কিন্তু এগুলি চিরন্তন নয়। যদি আমার নরকে গতি হয়, উহা নিত্যকালের জন্য নয়। যেখানেই থাকি না কেন একই যন্ত্রণা চলিতে থাকিবে। সমস্যা হইল এইসব যন্ত্রণা অতিক্রম করা যায় কি রূপে? যদি আমি স্বর্গে যাই, হয়তো কিছুটা বিশ্রাম মিলিবে, কিন্তু হয়তো কোনো অপকর্ম করিয়া বসিলাম, তখন তো শাস্তি পাইতে হইবে। স্বর্গবাস চিরস্থায়ী হইতে পারে না। ভারতীয় আদর্শ স্বর্গে যাওয়া নয়, এই পৃথিবী হইতে মুক্তি লাভ করো। নরকেও পড়িও না, স্বর্গকেও তুচ্ছ করো। লক্ষ্য কি? মুক্তি। তোমাদের প্রত্যেককেই মুক্ত হইতে হইবে। আত্মার মহিমা আবৃত হইয়া আছে, উহাকে পুনরায় অনাবৃত করিতে হইবে। আত্মা তো আছেনই, সর্বত্রই আছেন। কোথায় যাইবেন? কোথায় বা যাইতে পারেন? যদি এমন কোন স্থান থাকিত যেখানে আত্মা নাই, তবেই তো সেখানে যাইবার কথা উঠিত। ইনি সদা বর্তমান, এইটি যদি হৃদয়ঙ্গম করো, তাহা হইলে চিরকালের জন্য পরিপূর্ণ সুখ আসিবে। আর জন্ম মৃত্যু নয়, আর রোগ নয়, দেহ নয়। দেহটি নিজেই তো কঠিনতম ব্যাধি। আত্মা আত্মা রূপে দাঁড়াইয়া থাকিবেন, চৈতন্য চৈতন্য রূপে জীবিত থাকিবেন। ইহা কিভাবে সম্পাদন করা যাইবে? যিনি স্বভাবতই নিত্য বর্তমান, শুদ্ধ ও পূর্ণ, আত্মার মধ্যে সেই পরমেশ্বরকে আরাধনা করিয়া। এই জগতে সর্বশক্তিমান দুইজন থাকিতে পারেন না। কল্পনা করো, 2 বা 3 জন ঈশ্বর আছেন। একজন সংসার সৃষ্টি করিবেন, অপরজন বলিবেন আমি সংসার ধ্বংস করিব। ইহা কখনো ঘটিতে পারে না। ভগবান একজন হওয়া চাই। আত্মা যখন পূর্ণতা লাভ করেন, তখন তিনি প্রায় সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হইয়া যান। ইনিই উপাসক। উপাস্যকে সেই পরমেশ্বর স্বয়ং, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ ইত্যাদি। আর সর্বোপরি তিনি প্রেমস্বরূপ। আত্মা কি রূপে এই পূর্ণতা লাভ করিবে? উপাসনার দ্বারা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এরপর কথা অমৃত। গানের পর ফিরে এসেছে আপনাদের সৌমিত্র বসু। আপনাদেরও বলছে এইবারে কথায় মন দিতে। সেই কথা, কথা অমৃতের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। রাত্রির বেলা এই 8টা বাজে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহিমাচরণকে শাস্ত্র থেকে কিছু স্তব শোনাতে বলেছেন। তবে মহিমাচরণ একটা বই নিয়ে উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তা শোনাচ্ছেন। তো তার মধ্যে 3য় অধ্যায়ের 7ম শ্লোক যেটা বলছেন, অগ্নির্দেব দ্বিজাতীনাং মুনিনাং হৃদয় দৈবতম প্রতিমা স্বল্প বুদ্ধিনাং সর্বত্র সমর্ষীনাম। তার মানে ব্রাহ্মণদের দেবতা হচ্ছেন অগ্নি,
মুনিদের দেবতা হৃদয়ের মধ্যে, স্বল্পবুদ্ধি মানুষের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদের দেবতা সর্বত্রই আছেন। এই যে কথাটা, এই কথাটা শুনে বিশেষ করে সর্বত্র সমদর্শী নাম, যারা মহাযোগীদের দেবতা তিনি সর্বত্রই আছেন, এই কথা শুনতে শুনতে ঠাকুর হঠাৎ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেলেন। তো সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ঠাকুরের দিকে। ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। কিন্তু এই যে কথাটা, এই কথাটা খুব সুন্দর কথা, আমার খুব ভালো লেগেছে কথাটা, পড়তে পড়তে খুব ভালো লাগলো। মানে অগ্নির্দেব দ্বিজাতিনাং, মানে ব্রাহ্মণদের দেবতা হচ্ছে অগ্নি। অগ্নি কি করে? অগ্নি যজ্ঞের কাজে লাগে, পূজার্চনার কাজে লাগে। অর্থাৎ ব্রাহ্মণদের যে অধ্যয়ন, অধ্যাপনা, পূজার্চনা ইত্যাদি ইত্যাদি কর্ম, ব্রাহ্মণদের যে কর্ম, সেই কর্মের আধার হচ্ছে অগ্নি। মুনিদের দেবতা হৃদয়ের মধ্যে, তারা কাজ করে চলেছেন, তারা কতকগুলো ব্রত পালন ইত্যাদি ইত্যাদি করে চলেছেন, কিন্তু তাদের মনের মধ্যে তাদের দেবতা রয়ে গেছেন। স্বল্পবুদ্ধি মানুষদের প্রতিমাই দেবতা। এই যে এই কথার সূত্র ধরে হয়তো কোথাও একটা সাকার নিরাকারের তর্ক উঠে পড়ে। ধরা যাক আমি যদি নিরাকার ঈশ্বরের ভজনা করি, তাহলে আমি খানিকটা মুনি ঋষির মতো হয়ে গেলাম। কেননা সেই যে নিরাকার, তিনি আমার হৃদয়ের মধ্যে আছেন, আমি তো তাকে বাইরে কোথাও ব্যক্ত করতে পারবো না, আমি তো কোথাও বাইরে তাকে ব্যাখ্যা করতে পারবো না। আর স্বল্প বুদ্ধির মানুষ বলছেন, যাকে শ্লোকের মধ্যে যাকে বলা হচ্ছে, যে যিনি সেই বিরাটকে, বিশালকে ধারণা করতে পারেন না, সেই জন্য স্বল্প বুদ্ধি। আর সত্যি সত্যি নিরাকার বলতে যা বোঝায়, সেই যে বিশাল, তাকে কে ধারণা করবে? আপনি, আমি, আমরা কি পারি যে নিরাকার কোনো কিছু, যাকে কোনো বেড়া দিয়ে আপনি আটকাতে পারবেন না, এইরকম কোনো কিছুর কল্পনাই আমরা করতে পারি না, তাই না? ফলে আমরা একটা প্রতিমা চাই, আমরা একটা কোনো আকার চাই, আমরা একটা কোনো অবয়ব চাই। সেটা মহাকালীর অবয়ব হতে পারে, মা দুর্গার অবয়ব হতে পারে, শিবের হতে পারে, ইন্দ্রের হতে পারে, বিষ্ণুর হতে পারে, যা কিছু হতে পারে। আমরা সেই রকম একটা অবয়বের মধ্যে আমরা অনন্তকে দেখতে পেতে পারি। এই যে রবীন্দ্রনাথের একটা খুব বিখ্যাত কথা আছে, আমার খুব প্রিয় কথা, যে যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। আপনি যখন আপনার নাতনিটিকে ভালোবাসছেন, নাতিটিকে ভালোবাসছেন কেন? আর 5টা বাচ্চার মতনই তো সে। কিন্তু আপনার কাছে, তার বাবা মার কাছে, আমরা যারা তাকে ভালোবাসি, আমরা যারা তার কাছের লোক, তাদের কাছে বিস্ময়ের সীমা নেই। মানে প্রত্যেকেই তো মনে করেন যে আমার বাচ্চাটি একটি, যাকে বলতে পারি, দুর্লভ রত্ন, একটা অসামান্য সৃষ্টি, এরকমই তো ভাবা হয়। তো আসলে এই ছোট একটা কিছুর মধ্যে দিয়ে, অবয়ব আছে এরকম একটা কিছুর মধ্যে দিয়ে বড় অনন্তের ধারণা করা, এইটা স্বল্প বুদ্ধি মানুষ, তাদের প্রতিমা, তাদের যে দেবতা, সেই দেবতা হচ্ছে প্রতিমা। আর মহাযোগীদের, সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত কথামৃত। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। এইবারে বলবো যে কথাটি শুনে ঠাকুর একেবারে ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, সেই কথাটি নিয়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলা হচ্ছে, সর্বত্র সমদর্শিনাম, মহাযোগীরা সর্বত্র দেবতাকে দেখতে পান। সত্যি সত্যি সেই কথাই কিন্তু শরণাগত অনুষ্ঠানে বলা হয়, সেই কথাই কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন। সর্বত্র আছে, আমাদের পুরাণের মধ্যেও সেই কথা আছে। এই যে বলা হয় যে সবকিছুর থেকে তুমি শিক্ষা নেবে, সবকিছুর থেকে তুমি গ্রহণ করো, সবকিছুর মধ্যেই সেই যে ঐশ্বরিকতা, তার প্রকাশ। এই যে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে চিঠি লিখতে বলেছিলাম, যে পথে যেতে যেতে আগামীকাল সেই সমস্ত চিঠি পড়ে শোনাবো, সেটা আর কি, আমার চারপাশের পৃথিবীর মধ্যে এমন কতকগুলো ঘটনা ঘটে, যে ঘটনাগুলো
অনন্তের সঙ্গে আমার যোগ তৈরি করে দেয়। এই যে সর্বত্র তিনি আছেন, আমি যে মাইক্রোফোনটার সামনে বসে কথা বলছি তার মধ্যে তিনি আছেন। আমার যে এই যে স্টুডিওটা, এই স্টুডিওতে যা কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো মাইক্রোফোন, অনেকগুলো হেডফোন, আরো নানান সব যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই সমস্ত কিছুর মধ্যে তিনি আছেন, সবকিছুর মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটছে। এইটা যদি আমি অনুভব করি তাহলে সবকিছু, যা কিছু আমাকে ঘিরে আছে এবং আমি নিজেও, এই সবটাই তিনি। এইটা ভেবে ঠাকুরের ভেতরে একটা উদ্দীপন ঘটলো এবং সেই উদ্দীপনটা ঘটার ফলেই তো তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। তো যাই হোক, ঠাকুরের কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। বলি আপনাদের যে ঠাকুর, তার তো বালক ভাব ছিল। ঠাকুর তার ভক্তদের কি বলছেন, ভক্তজন যারা আছেন তাদের বলছেন, এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নেই। বালকের অবস্থা, ঢাকাঢাকি মানে পোশাকের ঢাকাঢাকি, ঢাকাঢাকি মানে লুকোচুরি করা, ঢাকাঢাকি মানে সত্য কথা না বলা, গোপন করা। হ্যাঁ, বালকেরা গোপন করতে পারে না। আমি আপনাদের একটা গল্প শোনাবো যে একটা বাচ্চা ছেলে, সে চিনি চুরি করে খেয়েছে। এবার তার মা তাকে জিজ্ঞেস করছে যে, এই তুই চিনি চুরি করে খেয়েছিস? তো সে বলছে যে হ্যাঁ, না 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 আমি খাইনি। মা বলছে, হ্যাঁ তোর মুখে চিনি লেগে রয়েছে। তো সে স্বীকার করে ফেলছে, মানে সত্যি সত্যি তার মুখে চিনি লেগে নেই, কিন্তু মা টের পেয়েছিলেন, সেই জন্য মা বলেছেন। কিন্তু মানে এটা গুছিয়ে মিথ্যে কথাটা বলতে পারে না। যাদের বালক স্বভাব তারা গুছিয়ে মিথ্যে কথাটা বলতে পারে না, আর কোনো বলতেই পারে না। মানে সেই বালক, সে কখনো বলতে পারে না মিথ্যে কথা। তো ঠাকুরের সেই ধরনটা, এই বাইরের দিক থেকে যে যাকে বলা যায় বালকের অবস্থা, সেইটা বলছেন যে রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দে করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল, তখন চেঁচিয়ে বললাম, কোথায় গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। মানে রাখাল একটু লুকিয়ে লুকিয়ে বলছেন যে না, মানে ঠাকুরকে বলবেন না, আসলে হাতটা ভেঙে গেছে, বিজ করে বলছে। ঠাকুর বলছে, না না বলে দাও, খোলামেলা একজন বালক যেরকম খোলামেলা হয় সেই রকমের আর কি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে খুব মজার একটা কথা বলছেন ঠাকুর। এগুলো শুনতে একটু অস্বস্তি হয় না তা নয়, কিন্তু ঠাকুরকে বোঝবার পক্ষে এবং ঠাকুর যে কথাগুলো বলছেন সেগুলো বোঝবার পক্ষে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বলছেন যে সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতুম। তারা ঠিক ছেলেটার মতো করে আমার যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। তো সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। স্বামী স্ত্রী তারা শয়নকক্ষে নিভৃতে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছেন, সেই ঘরে আরেকজন আছে, তাকে তারা বাচ্চা ছেলে বলেই মনে করেন। যেমন শিশু সন্তান, বালক সন্তান, তাকে নিয়েই তো বাবা মা রাত্রির বেলা ঘুমন, তো সেই রকম করেই ঠাকুরকে মনে করেন। তো সেজবাবু জিজ্ঞেস করছেন, আমরা কি কথা বলি তুমি শুনতে পাও? তো বলছে, হ্যাঁ পাই। সেটা যে বলতে হয় যে না না শুনতে পাই না, ঘুমিয়ে পড়ি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, ওই মিথ্যে কথাটা বলা যায় না। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। তো এক জায়গায় গেল, আমার নিচে বসালে, তো আধ ঘন্টা পরে এসে বললো, চলো বাবা গাড়িতে উঠবে চলো। তো ফিরে আসবার পর সেজগিন্নি জিজ্ঞেস করেছে, আমি ওই কথা বললাম যে আমাকে একটা বাড়িতে গেলাম, উনি আমাকে নিচে বসালে, ওপরে গেলে আধ ঘন্টা পরে এসে বললো, চলো বাবা চলো। তো সেজগিন্নি যা বুঝবার বুঝে নিল। এইটা ঠাকুর আর একটা কথাও বলেছিলেন যে আমি সব কিছু ছাড়ব,
মায়ের জন্য সবকিছু ছাড়বো, কিন্তু সত্যকে ছাড়তে পারবো না। তার কারণ সত্য তো তিনিই তো একমাত্র সত্য, আর সব তো মিথ্যা, অনিত্য, মায়া। সত্যকে যদি ছাড়ি তাকেও ছেড়ে দেওয়া হবে। এই রকম জোর দিয়ে কথা আমরা আর কজন বা বলতে পারি বলুন। শেষ হলো কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠি। আজকের চিঠিটি লিখেছেন একজন প্রবীণ মানুষ, আমার চেয়ে বয়সে অনেক বড়। তার বয়সের কথা তিনি তার চিঠির মধ্যে বলে দিয়েছেন, চিঠি যখন পড়ব তখন পড়ব। তার নাম হচ্ছে অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নিউ টাউন, কলকাতা 156 থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। আজ মনটা খারাপ হয়ে গেল। মহাপুরুষের কথা অনুষ্ঠানটি বন্ধ হয়ে গেল। 92.7 বিগ এফএম এর শরণাগতের এই অনুষ্ঠান খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। আমরা অন্তত কিছু মহাপুরুষের কথা জানতে পারছিলাম তো। উত্তরদাতাদের নাম বলা বন্ধ করলেই তো আপনার সমস্যার সমাধান হতো। যাই হোক, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এবার চুপি একটা কথা বলি। আমার বয়স প্রায় 82 ইয়ার্স। তাই জানতে ইচ্ছে করে, মহাপুরুষ শব্দটি কি উভলিঙ্গ, যেমন বন্ধু? তা যদি না হয় তাহলে মীরাবাইকে মহাপুরুষ গোত্রে ফেললেন কেন? মহীয়সী নারী বা ওই জাতীয় কিছু বলা যেত। আশা করি পরিবর্ত অনুষ্ঠান আরো আকর্ষণীয় ভালো হবে। আপনাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নিউ টাউন, কলকাতা 156। প্রথম কথা যেটা বলবার আপনার চিঠির উত্তরে, আচ্ছা ঠিক আছে, মহাপুরুষের কথা যাতে বজায় থাকে সেটা ভাববো। এর মধ্যে একজন আমাকে ফোন করেছিলেন। আমাকে ফোন করলে আমি একটু বিব্রত হয়ে পড়ি, শরণাগতের শ্রোতারা কেউ ফোন করলে। তার কারণ কাজের মধ্যে থাকি, অথচ তাদের তাড়াহুড়ো করে ফোন নামিয়ে রাখতেও কোথাও একটা বাধে। কিন্তু অনেক সময় বাধ্য হয়ে নামিয়ে রাখতে হয়। তারা সব সময় অন্য প্রান্তে যে মানুষটি রয়েছে তার কাজের ব্যাপারটা খেয়াল রাখেন না, বললেও হয়তো খেয়াল রাখতে পারেন না। বেশিরভাগই বয়স্ক মানুষ তো। তিনিও বলছিলেন যে মহাপুরুষদের কথা জানতে পারছিলাম, সেইটা আজকের ছেলে পেলেদের জানা দরকার, ইত্যাদি ইত্যাদি। তা দেখা যাক কি করা যায়। এই মহাপুরুষের কথাকেই একটু অন্যরকম করে কিছু করা যায় কিনা একটু ভেবে দেখি। আর 2 নম্বর কথা যেটা আপনি বলেছেন যে হ্যাঁ, কিন্তু আমার নিজের একটা কথা মনে হয় অচিন্তবাবু, আপনি আমার তুলনায় অনেক প্রবীণ মানুষ, অনেক বেশি জানবেন। মহাপুরুষ বললে যে অনুষঙ্গটা তৈরি হয়, মহীয়সী বললে ঠিক সেইটা হয় না বোধ হয়। আর এখন তো ধরুন অনেকগুলো শব্দই উভলিঙ্গ হয়ে যাচ্ছে। অধ্যাপক, অধ্যাপিকা, এখন কিন্তু শুধু অধ্যাপক বললেই চলে। শিক্ষক, শিক্ষিকা, এখন শুধু শিক্ষক বললেই চলে। এইরকম অনেকগুলো শব্দ আছে। তো সেই রকম করেই যদি মহাপুরুষ শব্দটাকে ধরা যায়। কিন্তু আপনি ঠিকই বলেছেন, অন্তত মীরাবাইয়ের ক্ষেত্রে অন্যরকম শব্দ ব্যবহার করা যেত। কিন্তু অনুষ্ঠানটার নাম মহাপুরুষের কথা তো, তার ফলে এখন একজনের জন্য তো নামটা পাল্টে ফেলা যায় না। এই রকম সব কতকগুলো গন্ডগোলের ব্যাপার আর কি। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। রাজবল্লভী দেবীর মন্দিরে এসেছেন, পুজো দেবেন নিশ্চয়ই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে। মনে পড়ে মন্দিরের বাইরে বেশ বড় বড় দোকানের কথা বলেছিলাম আপনাদের। সেখান থেকে ডালা কিনে নিতে পারেন, পুজো দেবার ডালা। পুজো দেওয়ার ব্যাপারটা এই মন্দিরে কিন্তু খুব সহজ। কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। সারাদিন মানে যতক্ষণ মন্দির খোলা থাকে তার মধ্যে যে কোনো সময় মন্দিরের সামনে এসে এখানে যারা দায়িত্বে থাকেন তাদের কারুর হাতে ডালা দিয়ে দিলেন। ডালায় আপনার নাম, গোত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু পুজো দেওয়ার জন্য দরকার সব দেওয়া থাকবে। তার হাত ধরে ডালা চলে গেল মন্দিরের ভেতরে।
সেখানে পুজো দেওয়া হয়ে গেলে আপনার ডালা আবার আপনার কাছে ফেরত চলে আসবে। তো এ তো গেল পুজো দেওয়ার কথা। এইবারে আপনি দেবীর সামনে অঞ্জলি দিতে চান, তাই তো? বেশ, অঞ্জলি কিন্তু এখানে হবে না। মন্দিরের যেখানটায় আপনি ডালা দিচ্ছেন পুজো দেওয়ার জন্য সেইখানে হবে না, অন্য জায়গায় যেতে হবে। আপনি মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তো, এবার ডান দিকে চলে যান। একটু এগুলোই দেখবেন টানা হলুদ রঙের, মানে যাকে এলা রং বলে, সেই রঙের দেওয়ালে ছোট্ট একটা দরজা। ওই দরজা দিয়ে ঢোকবার আগে ডান দিকে তাকিয়ে দেখুন, একটা লম্বা টিনের পাত্র রাখা আছে। কিরম জানেন, ওই উৎসব বাড়িতে যেমন টানা বেসিন হয় না, সেই রকম আর কি, শুধু কলগুলো নেই। তো ওই পাত্রটা ছাই আর বালিতে ভর্তি। মন্দিরের ভেতরে তো ধূপ দ্বীপ নিয়ে যাওয়া যাবে না, আপনি আপনার ধূপ দ্বীপ সব এইখানে জ্বালিয়ে রেখে যান। এবার আসুন, ওই যে দরজাটা বলছিলাম, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে যাই। শুনছেন শরণাগত, একেবারে শেষ পর্যায়ে, বাইরে দূরে 92.7 বিগ FM এ। ফিরে আসছি গানের পর। ভেতরে ঢুকলেন অঞ্জলি দেবার জন্য, সেই ছোট্ট দরজাটার ভেতরে ঢুকে দেখবেন, বাহ, চমৎকার একটা বাঁধানো চত্বর। তো চারপাশে ছড়ানো ছিটানো সব বাড়ি, মন্দিরেরই ভেতরকার নানান রকম বাড়ি। মাঝখানটিতে উঠোনের মতো। আপনি বাঁ দিকে বেঁকে যান, সেখানে একটা দালান, নাট মন্দিরের মতো। বহু মানুষ বসতে পারেন সেখানে। এইটি হলো অঞ্জলি দেবার স্থান। এটা আসলে দেবীর মন্দিরের পেছন দিকটা। কখন হয় অঞ্জলি? যখন আপনার ইচ্ছে, কোনো নির্দিষ্ট সময় নেই। হ্যাঁ, ঠিক বলেছি, যে কোনো সময়ে আপনি অঞ্জলি দিতে পারেন। মাঝে মাঝেই দেখবেন দরজায় ঠাকুর মশাই এসে দাঁড়িয়েছেন, তার মানে অঞ্জলির সময় হলো। সারাদিনে বহুবার। তার ফলে হয় কি, এত বেশি ভক্ত আসেন না এখানে, অনেকেই পুজো দিতে চান, অনেকেই অঞ্জলি দিতে চান, কিন্তু কোনো হুড়োহুড়ি হয় না, কোনো চাপ পড়ে না। বেশ, অঞ্জলি তো দেওয়া হলো, এইবার ভোগের জন্য যেতে হবে। ভোগ পাবার দুটো উপায় আছে। একটার কথা আগেই বলেছি, তবে অনেকদিন আগে বলেছি তো, ফলে আপনার মাথা থেকে বেরিয়ে যেতেই পারে। আর একবার বলে নি, কেমন? যদি বেলা 11টার মধ্যে আসেন, তাহলে এখানে এসে আপনি সরাসরি আপনার ভোগ সংগ্রহ করে নিতে পারবেন। ছোট্ট একটা একতলা বাড়ি, সামনে একটা চওড়া উঠোন, এইখানেই ভোগ রান্না হচ্ছে। আর যদি মনে হয় 11টার মধ্যে তো পৌঁছতে পারবো না, সেক্ষেত্রে ওই যে বাইরের দোকানগুলোর কথা বলছিলাম, ডালার দোকান, সেখানে একটা ফোন করে বলে রাখবেন, তারা আপনার ভোগ আনিয়ে রাখবেন, এবং তার জন্য আপনাকে বাড়তি একটা পয়সাও দিতে হবে না। এই পর্যন্তই থাক আজকে শরণাগত, আর তো সময় নেই। 92.7 বিগ FM এর এই শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখুন। চিঠি লিখবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর নির্ধারিত বিষয়ের বাইরেও যে কোনো বিষয় নিয়ে আপনি চিঠি লিখতে পারেন। তাহলে অনুষ্ঠান শেষ করব কবিতা দিয়ে। শোনাই আপনাদের কবিতা। বিবশ দিন বিরস কাজ, কে কোথা ছিনু দোহে, সহসা প্রেম আসিলে আজ, কি মহা সমারোহে। নীরবে রয় অলস মন, আধারময় ভবন কোন, ভাঙিল দ্বার কোন সে ক্ষণ, অপরাজিত ওহে। সহসা প্রেম আসিলে আজ, বিপুল বিদ্রোহে। কানন পর ছায়া বুলায়, ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধৈর্যটির জটা। যে যেথা রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয় রথ, আঁখি তোমার তড়িত পথ, ঘন ঘুমের মোহে। সহসা প্রেম আসিলে আজ, বেদনা দান বহে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার।